তিনি আমার ভাষা জাতিকে বোঝার তৌফিক দান করেন, জাতি আমার থেকে ততটুকুই শিখতে পারবে, বুঝতে পারবে, তার থেকে বেশি নয়। আমি এভাবেই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমি আমার বিদ্যার সাথে কোনোদিন ত্রুটি করিনি। বিদ্যা প্রচার করতে, ইসলাম প্রচার করতে কোনোদিন গাফিলতি করি নাই, ভয় পাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এতটুকু আশা রাখি, কোনো আমলের উপর ভিত্তি করে যদি কিয়ামতের দিন নাজাত না পাই, আল্লাহ দয়া করলে দাওয়াত দেই মানুষকে আল্লাহর অভিমুখী, আল্লাহকে খুশি করার জন্যে, এই কথাটার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ নাজাত পাবো বলে আশা করি। সম্মানিত হাজিরিন, মুমিন আর মুনাফিক কোনো দিন এক স্টেজে, এক মঞ্চে থাকতে পারে না। যদি মুমিন শক্তিশালী হয়, তাহলে মুমিনের ধারালো অস্ত্র ইমানের নিকট মুনাফিক পরাজিত লাভ করে। আর যদি মুনাফিক দুনিয়ার কোনো ক্ষমতায় শক্তিশালী হয়, তাহলে সেখান থেকে মুমিন এমনিতেই ছিটকে পড়ে। একথা সর্বজন বিদিত এবং প্রমাণিত। কাজেই আমরা চেষ্টা করব ইমানদার এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে কোরআন, পার্থক্য সৃষ্টি করবে ঈমান। আজকে আমাদের আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি উপদেশ। গোটা উম্মতকে লক্ষ্য করে, গোটা উম্মাহকে কেন্দ্র করে আল্লাহর নবী মুআজ বিন জাবালকে সামনে রেখে 10টা উপদেশ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ লাখ শুকর, তিনি আমাকে কোরআন বুঝার, কোরআন পড়ার, কোরআনের বাণী প্রচার করার তৌফিক দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা আহজাবে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, ওয়া এবং কানা উম্মতের যে কোনো ব্যক্তি, লিমুমিনিন মুমিন হোক, ওয়ালা মুমিনাতিন নারী হোক আর পুরুষ হোক, ইজা যখন কদাল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ তাআলা আদেশ করেন, আল্লাহ রাসূল আদেশ করেন, আমরা আদেশ দেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে কোনো ব্যাপারে যখন আল্লাহ তাআলা ফয়সালা দেন, আল্লাহ রাসূল ফয়সালা দেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু, এই ফয়সালার বাইরে যাওয়ার অধিকার কোনো মুমিন পুরুষের নাই, কোনো মুমিন নারীরও নাই। যদি কেউ বাইরে যায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি অপরাধী হওয়ার জন্যে, গুমরাহ হওয়ার জন্যে, পাপী হওয়ার জন্যে, ইসলাম থেকে সরে যাওয়ার জন্যে এ কথাটাই যথেষ্ট। কোন কথা? আল্লাহ রসুল বললেন একটা, সে এখানে আরেকটা মত পেশ করলো। আল্লাহ বললেন একটা, সে আরেকটা মত পেশ করলো। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে আয়াতের মূল কথা। ওয়ান মুআজ قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আওসানি, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি শোনো। বিআশরি কালিমাতিন, 10টা উপদেশ। এক, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে শিরক স্থাপন করবে না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হয়, ওয়া হুররিকতা, যদি তোমাকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, ইমানের পথ থেকে সরিষা পরিমাণ সরবে না। মুনাফিকদের সাথে সরিষা পরিমাণ আপোষ তুমি করবে না। হে নবী, হে নবীর সাহাবীরা শোনো। বিআশরি কালিমাতিন, 10টা উপদেশ। নাম্বার 1, লা তুশরিক বিল্লাহি শাইআ, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হক রক্ষা করবে। দেখেন এখানে শিরিকের কথা বলা হয়েছে। শিরিক উলামায়ে কেরাম 2 ভাগে ভাগ করেছেন, একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। একটা আশিরকুল আকবার, একটা আশিরকুল আসগার, একটা ছোট শিরিক, একটা বড় শিরিক। বড় শিরিক যেটা, সেটা প্রকাশ্য এবং গোপন। ছোট শিরিক যেটা, সেটাও প্রকাশ্য, সেটাও গোপন। তবে আমরা ইবাদতে শিরিক না করলেও হুকুমগত শিরিক করি। আল্লাহর আইন মানি না, আল্লাহর আইন ভালো লাগে না, মানুষের তৈরি করা আইন, মানুষকে খুশি করার জন্য মানুষের তোষামোদি করি। যেমন ব্যবহারগত শিরিক। কোনো কোনো ব্যক্তি আছে সালাম দেয়, সালাম দেওয়ার সাথে সাথে মাথাটাও হালকা নোয়াই দেয়, সালাম দেয় মাথাটাও হালকা নত করে দেয়, মাথাটাও জাকি দেয়। এটা ব্যবহারগত শিরিক, এটা গোপন শিরিক। কোনো কোনো ব্যক্তি আছে আনুগত্যের শিরিক করে। লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন,
আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি কোনো মুনাফিককে জীবনে একবার হলেও বলল যে অমুক আমার নেতা, আমি তার আদর্শের সৈনিক, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্যে, উম্মতি মুহাম্মদি থেকে খারিজ হয়ে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন আসখাত্তু রাব্বুকুম আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা তার উপর সারা জীবনের জন্য রাগান্বিত যতদিন পর্যন্ত সে তওবা না করবে। এটা হচ্ছে আনুগত্যের শিরিক। তারপরে হচ্ছে কথার শিরিক। মুসলিম ব্যবসায়ী বলে, দাদা আদাব। আমি দেখছি, আমি নিজে দেখেছি, মুসলিম হাজি নামাজ পড়ে, রোজা করে, কিন্তু হিন্দু বন্ধুদের দেখলে বলে দাদা আদাব। সে কিসের পরেশগার? তার বাড়িতে হিন্দুদেরকে আশ্রয় দেয়। সে কিসের পরেশগার? অসম্ভব, পৃথিবী উল্টে যাবে, এই ফতোয়া উল্টাবে না, যা বলেছি তাই ঠিক। সে কিসের পরেশগার? যদি আমার বাড়িতে হিন্দু আশ্রয়, আমার আশ্রয়ে হিন্দু থাকে, আমার বউয়ের সামনে হিন্দুর দেখা করে, আমার স্ত্রীর সাথে হিন্দু দেখা করে, আমার হাতের রান্না কোনো হিন্দু খায়, সে কিসের পরেশগার? অসম্ভব, এটা শিরক। লা তুশরিক বিল্লাহি শাইআ, কখনোই শিরিক করবে না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, অহুররিকতা, যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, শিরিক করবে না। এটা আল্লাহর নবীর আদেশ, শিরিক করা যাবে না। আপনি চুরি করেন, আপনি জেনা করেন, আপনি ধর্ষণ করেন, আপনি হত্যা করেন, আল্লাহ বলেছেন আপনাকে মাফ করে দিবেন, আমি বলি নাই। 1238 নম্বর হাদিস সহিহ বুখারীর কিতাবুজ জানাজা অধ্যায় 2 নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন, আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল নিজে বলছেন, হে নবী, আপনার উম্মত যদি জেনা করে, যদি আপনার উম্মত চুরি করে, যদি আপনার উম্মত হত্যা করে, আর যদি আপনার উম্মত সরিষা পরিমাণ শিরিক না করে, আল্লাহ আমাকে এই কথা আপনার নিকট পৌঁছায় দেওয়ার জন্যই স্পেশালি পাঠিয়েছেন। আমি আপনাকে পৌঁছায় দিলাম, আপনি আপনার উম্মতের মাঝে পৌঁছায় দিবেন, আপনি আপনার উম্মতের মধ্যে পৌঁছায় দিবেন। কি পৌঁছায় দেব? আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আপনার ওই উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন। ওয়াইং জানা, যদি জেনা করে, ওয়াইং সারাকা, যদি চুরি করে, যদি হত্যা করে 99টা, 100টা হত্যাও যদি করে, তারপরেও আল্লাহ তাকে জান্নাত দিবেন, যদি ওই বান্দা আল্লাহর সাথে সরিষা পরিমাণ শিরিক না করে। কথা ক্লিয়ার? তাওহীদ ক্লিয়ার? তাওহীদ পরিষ্কার? তাওহীদ, জান্নাতের চাবি হচ্ছে তাওহীদ। জান্নাতের চাবি তাওহীদ। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিতেন, শহীদ হয়ে যাইতেন, কিন্তু ইসলামের পরিবর্তন করতেন না, ফতোয়াটা ঘুরিয়ে দিতেন না। আর আমার মতো হাদিওয়ালা, হাদিয়া নেওয়ালা মৌলবী, আমার মতো কমিটিকে খুশি করে নেওয়ালা মৌলবী, আমার মতো চাকরি রক্ষা করে নেওয়ালা, কমিটিকে খুশি করে নেওয়ালা মৌলবীর অভাব নাই। ফতোয়াটা উল্টায় দেয়, ফতোয়াটা ঘুরাই দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন কুতিলতা, তোমাকে হত্যা করা হবে, অহুররিকতা, ফাঁসি, আগুনে জ্বালায় দেওয়া হবে, লা তুশরিক বিল্লাহি শাইয়া, তারপরেও ঈমানের সাথে সরিষা পরিমাণ আপোস করবে না। দাড়ি লাল হয়ে গেছে, বয়স হয়েছে, নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে, কোরআন পড়তে পড়তে অনেক কিছু ভালো জানে, অনেক ভালো জানে, কিন্তু ঈমান জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন পড়বে আমার উম্মত, এই গলার নিচে নামবে না। কোরআন পড়বে আমার উম্মত, কিন্তু সিনায় ঢুকবে না। কোরআন পড়বে আমার উম্মত, কিন্তু কলবে ঢুকবে না। তারা কারা? তারা এই সমস্ত মুনাফিক শ্রেণীর লোক, যারা ঈমান বোঝে না কিন্তু নেকামলের পাহাড় পরিমাণ গড়ে তোলে, নেকামলের পাহাড় গড়ে তোলে, কিন্তু ঈমান বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা, যদি ফাঁসি দেওয়া হয়, ওয়া হুররিকতা, যদি জ্বালিয়ে দেওয়া হয়, শিরিক করবে না। সবচেয়ে বড় মুশরিক যারা বেনামাজি, সবচেয়ে বড় শিরিককারী তারা যারা